Hey guys, Zari from Life Travel and Food. আজকে আপনাদের মাঝে নিয়ে আসতেছি একটা রেসিপির নাম হচ্ছে আসলে আমরা একটা স্টেক বানাবো, এর পাশাপাশি আমরা একটা পাস্তা বানাবো আর কি, দুটো একসাথে আমরা খাবো আর কি। সো এই পুরো জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরবো, চলুন দেখি। এখানে আমরা 2 পিস স্টেকের মাংস নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা একটু ওপরে অলিভ অয়েল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে এর সাথে লেগে থাকে। এরপরে আমরা খুবই সিম্পল, খুবই বেশি কিছু না, কিন্তু জাস্ট একটু এই আপনার গোলমরিচ, তারপরে সম্ভবত একটু লবণ আর হালকা যদি আর কিছু দেওয়া হয়, দ্যাটস ইট। এই যে এখন লবণটা ইম্পর্টেন্ট, লবণটা সুন্দর করে দিতে হবে। সো দুই পাশে দিতে হবে সমানভাবে, ঠিক আছে? এখানে তাড়াহুড়োর কিছু নাই। সুন্দর করে একটু তেল আর ওপরে একটু গরম মশলা আর লবণ, দ্যাটস ইট। সরি, গোলমরিচ আর লবণ, দ্যাটস ইট। সো আমরা এই একটু ঠিক একটা কড়া আর কি নিলাম, এবং এর নিয়ম হচ্ছে এটাকে আপনাকে অবশ্যই হিট করে নিতে হবে যথেষ্ট পরিমাণে। এরপরে জাস্ট 8 মিনিট, ম্যাক্সিমাম 6 মিনিট হচ্ছে সবচেয়ে আইডিয়াল, কারণ আমরা করব হচ্ছে মিডিয়াম রেয়ার। জাস্ট এতটুকু পরিমাণ তেলেই হবে। অলরাইট, বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম, বিসমিল্লাহ। এবং এইখানে টাইমার স্টার্ট করে দিলাম, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে 6 থেকে 8 মিনিট, কারণ আমরা করব মিডিয়াম রেয়ার। সো রুল অফ থামস হচ্ছে 1 মিনিট করে আপনি ঘড়ি দেখবেন, 1 থেকে 1.5 মিনিট একটা ফিক্সড টাইম করে নেবেন, নিয়ে এটাকে উল্টে দিবেন, ঠিক আছে? সো 1.5 মিনিটে একবার উল্টালেন, 3 মিনিটে একবার উল্টালেন, 5 মিনিটে একবার উল্টালেন, এরপরে একটু সাইডগুলারে সেকে নিলেন, তারপরে যে লাস্ট 1 মিনিট পরে এটা তুলে নেবেন। সো আপনারা দেখতেছেন 1 মিনিট হয়ে গেল, আমরা এটা উল্টে দিতেছি, দেখছেন? এবং আপনারা কালারটা দেখেন, একটা কালার চলে আসছে। সো এইভাবে আমাদের 6 মিনিট লাগবে ম্যাক্সিমাম। সো আমাদের 2 মিনিট হলো, 2 মিনিটে আমরা উল্টে দিলাম আরেকবার। সো স্টেকের মাংস কেনার ব্যাপারে কিন্তু আপনাদেরকে অনেক সচেতন হতে হবে, কারণ স্টেকটা দেখবেন যে ওর উপরে একটু মার্বেল একটা স্টাইল আছে কিনা, মানে চর্বি সাদা সাদা দাগ আছে কিনা, কারণ তা না হলে হবে কি, এর ভিতরে কিন্তু জুস ওইভাবে হবে না, অথবা খেয়ে মজা লাগবে না। সো স্টেক যখন আপনারা কিনবেন, তখন যারা দেশের বাইরে থাকেন তারা তো বিভিন্ন গ্রেডের স্টেকের মাংস পাওয়া যায়, দামও থাকে বিভিন্ন টাইপের। আমরা অত হামারি দামি নেইনি, আমাদের এক একটা পড়ছে $15 করে আর কি, এক পিস। সো এটা একেবারে নট টু ব্যাড, নট টু গুড, মানে এটা রিজনেবলি ভালো আর কি। আর এই তো আমাদের এটা 3 নাম্বার উল্টানো হলো। আমরা আর 1 মিনিট পরে আরেকবার উল্টে দিব, তারপরে বাটার দিব। আপনারা যদি মিডিয়াম রেয়ার করতে চান, মানে ভিতরটা কিন্তু লাল টাইপের থাকবে, লাল না বলে বলা যায় যে কিছুটা পিঙ্ক টাইপের থাকবে ভিতরে, এবং এটা অনেকে পছন্দ করেন, অনেকে করেন না, কিন্তু স্টেক খাওয়ার জন্য কিন্তু এটাই বেস্ট। অলরাইট, সো আমরা এই পর্যায়ে 4 মিনিট হয়েছে, 4 মিনিট আমরা বাটারটা দিয়ে দিলাম। এই বাটারের জুসটা কিন্তু আমরা উপরে দিয়ে দিব চামচ দিয়ে। আর এখানে আসতেছে আমাদের, এটার জন্য কী নাম? রোজমেরি কিন্তু স্টেকের সাথে খুবই যায় ভালোভাবে। এরপর আমরা যে জুসটা হবে না এই বাটারের, এটা দিয়ে আমরা স্টেকটা ভিজাই দিব এইভাবে, হ্যাঁ। এবং এখানে দেখেন আমরা আবার একটু গার্লিকও দিয়ে দিছি, গার্লিক মানে রসুন, এবং রসুন কিন্তু একটা চমৎকার একটা ফ্লেভার অ্যাড করে আর কি। সো আপনারা এটা করবেন, এটা খুবই সিম্পল, বাট টেস্ট কিন্তু খুবই মজা লাগে আর কি। এবং এটার জন্য আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে আর কি, সাথে সাথে খাওয়া শুরু করলে হবে না। আমাদের লাস্ট মিনিট, আমরা 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের পরে আমরা এখন 6 মিনিটে আছি। আপনারা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, যেটা মানে অ্যামেজিং আর কি, মানে হ্যাঁ। আমরা কিন্তু স্টিল ভিতরটা পিঙ্ক চাই, পুরোপুরি আমরা ওয়েল ডান করতে চাচ্ছি না। আমাদের 6 মিনিট হয়ে গেছে, আমরা এখন লাস্ট 1 মিনিট করবো কি, আমরা সাইডটা একটুখানি এভাবে সেকে নেব, যাতে আমাদের মানে সাইডটা আর কি 10-15 সেকেন্ড করে সেকে নেব দৃষ্টি। সো একটা 10-15 সেকেন্ড করে দাও, দিয়ে ব্যাস আমাদের কাজ শেষ, এটা আমাদের শেষে কুক হয়ে গেল। সো আমরা ওইটা তুলে ফেললাম, আর এটা আমরা আর একটা আছে, আমরা এক পাশে 10-15 সেকেন্ড করে দিব। আর একটু করে দাও, কারণ ওই সাইডটা কিন্তু একটু চর্বি থাকে, হ্যাঁ, একটু বেশি সময় দিতে। এখন খুবই ইম্পর্ট্যান্ট, এটাকে আমরা সুন্দর করে ঢেকে রাখবো 10 মিনিট।
এই 10 মিনিট কিন্তু ভিতরে ইন্টারনালি কুক হতে থাকবে এবং জুসটা ছাড়বে আর কি। সো আপনাদেরকে কোনোভাবেই তাড়াহুড়ো করলে হবে না। তৈরি হয়ে গেল আমাদের খুবই সিম্পল এবং খুবই টেস্টি স্টেক। এবং আপনারা দেখেন কি পরিমাণ জুসি হয়েছে এটা, এবং ভেতরটা দেখেন একেবারে পিঙ্কিশ কালার, যেটা আসলে মিডিয়াম রেয়ার আমরা চেয়েছিলাম। আপনারা এটা করে আমাদেরকে জানাবেন কেমন হলো, আমাদেরকে ফিডব্যাক দিবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, সামনে আর একটা ভিডিও নিয়ে আবার আসবো। বাই বাই, হ্যাভ এ গুড ডে।